অনুব্রত মণ্ডলের কুকথার প্রতিবাদে আজ পথে নামছে বিজেপি। বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে আজ বিকেলে শুরু হবে নারী সম্মান যাত্রা। নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। অনুব্রত মণ্ডলের বাড়ির কাছে তার বিরুদ্ধেই কর্মসূচি ঘিরে এখন সাজো সাজো রব বিজেপি শিবিরে। বিজেপি যা দেখাবে তাতে আমি আশা করছি তৃণমূলের নেতারা যারা খুব দাপাদাপি লাফালাফি করে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়বে। ওরা ভাবতেই পারছে না যে বিজেপি ভেতরে ভেতরে কোন জায়গায় নিয়ে গেছে। এখন তো ওদের গৃহযুদ্ধ শুরু। আগে ওরা ঘর সামলাক, নিজেরা ঠিক থাকুক। উনি ওনার বক্তব্য রাখবেন, নিশ্চয়ই রাজনৈতিক বক্তব্য রাখবেন, এবং তারপরে আমরাও ভাববো আমরা কি করব না করব। এখন তো এলোই না, কিছু জানলামই না, তার আগে আমরা রামায়ণ লিখে দেবো। শুধু বীরভূমে সীমাবদ্ধ না রেখে এই কর্মসূচিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে চায় বিজেপি, আর তা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। হাজার হাজার মানুষ, পুরুষ মহিলা, যুব ছাত্র, কৃষক শ্রমিক, রাষ্ট্রবাদী জনগণ বোলপুরের রাস্তায় আওয়াজ তুলব। মা বোনেদের সম্মান রক্ষার লড়াইতে বিজেপি অগ্রণী ভূমিকা নেবেন এবং অনুব্রত মণ্ডল যতক্ষণ না জেলে যাচ্ছে আমাদের এই লড়াই চলবে। আমাদের মন্ত্রীকে, মহিলা মন্ত্রীকে জুতার নিচে থাকে বলবে, আর তারা নারী সম্মান, মহিলা সম্মান যাত্রা করবে, তো এত বড় দ্বিচারিতা, মানুষ হাসবে। অনুব্রত কাণ্ডে জাতীয় মহিলা কমিশনের চিঠির উত্তর দিলেন বীরভূমের পুলিশ সুপার। যদিও রাজ্য পুলিশের অ্যাকশন টেকেন রিপোর্টে খুশি নয় জাতীয় মহিলা কমিশন। বোলপুর থানার আইসিকে দেওয়া অনুব্রত মণ্ডলের হুমকির ঘটনায় বীরভূম থেকে জল গড়িয়েছে দিল্লি অবধি। জাতীয় মহিলা কমিশনের চিঠির ভিত্তিতে এবার 72 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট দিল পুলিশ। ডিজিপিকে পাঠানো জাতীয় মহিলা কমিশনের চিঠির উত্তর দিলেন বীরভূমের পুলিশ সুপার। যদিও সেই রিপোর্টে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। একেবারেই সন্তুষ্ট নই। এরপরে ফার্দার কি স্টেপ অফ অ্যাকশন কিভাবে হবে সেটা আমরা করব। জাতীয় মহিলা কমিশনকে দেওয়া পুলিশের রিপোর্টে বলা হয়েছে 30 মে রাত 12:05 বোলপুর থানার আইসি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয় 28 মে রাত 10:37 ফেস টাইমে কথা হয় আইসি ও অনুব্রত মণ্ডলের। সেই কথোপকথনে লিটন হালদারকে অপমানজনক অশ্লীল মন্তব্য করেন তৃণমূল নেতা। তিনি হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন আইসি। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার 75, 132, 224 এবং 351 তিন ধারায় মামলা রুজু করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, সমীরণ পাল, এবিপি আনন্দ। অ্যাকশন টেকেন রিপোর্টে প্রথমবার জানা গেল অনুব্রত মণ্ডলকে দেওয়া তৃতীয় নোটিশের কথা, আর সেই সঙ্গে সামনে এসেছে কেষ্টর ফিটনেস সার্টিফিকেট জমা দেওয়ার প্রসঙ্গ। তাৎপর্যপূর্ণভাবে পুলিশের দেওয়া অ্যাকশন টেকেন রিপোর্টে বলা হয়েছে অনুব্রতকে দেওয়া তৃতীয় নোটিশের কথা, যে নোটিশের প্রসঙ্গ এই প্রথম সামনে এলো। একইভাবে প্রথমবার সামনে এসেছে অনুব্রত মণ্ডলের ফিটনেস সার্টিফিকেট জমা দেওয়ার প্রসঙ্গ। জাতীয় মহিলা কমিশনকে দেওয়া পুলিশের রিপোর্ট অনুযায়ী 1 জুন একটি মেডিকেল সার্টিফিকেট জমা দেন অনুব্রত মণ্ডল। সেই সার্টিফিকেটে তাকে 5 দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। সেই মেয়াদ শেষ হতেই 5 জুন বৃহস্পতিবার পুলিশের কাছে ফিটনেস সার্টিফিকেট জমা দেন অনুব্রত মণ্ডল। এরপর তাকে ওই দিনই ফের নোটিশ পাঠানো হয়, অর্থাৎ তৃতীয়বার তাকে ডেকে পাঠায় পুলিশ। আর ওই দিনই বোলপুর এসডিপিও অফিসে গিয়ে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। কিন্তু পুলিশের দেওয়া এই রিপোর্টে একেবারেই সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। এই কারণে এফআইআর রেজিস্টার করে নোটিশ করে অ্যারেস্ট করা হলো না, বা তার ফোন কেন সিজ হলো না, বা উনি কোন অবস্থায় বলেছিলেন তার আশেপাশে, সমস্ত ব্যাপারগুলো, এটা যেহেতু মহিলাদের সম্মান এবং সুরক্ষার প্রশ্ন দাঁড়িয়ে আছে। যিনি চিঠি দিয়েছেন তিনি একজন মেম্বার, তিনি চেয়ারম্যানও নন, সুতরাং ওটার গুরুত্ব নেই। কাউকেই খারাপ কথা বলা উচিত না। অর্চনা মজুমদার তো জাস্ট একজন সদস্য, তার চিঠির কোনো গুরুত্ব নেই। পুলিশের রিপোর্ট নিয়ে এখন জাতীয় মহিলা কমিশন কি পদক্ষেপ করে সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, সমীরণ পাল, এবিপি আনন্দ।